প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ভিশন, মিশন অ্যান্ড অবজেক্টিভস। ভিশন, মিশন এবং উদ্দেশ্য, এবং এটা আছে বাজারজাতকরণ নীতিমালা বা প্রিন্সিপালস অফ মার্কেটিং বইয়ের অধ্যায় 2-এ। ভিশন, মিশন অ্যান্ড অবজেক্টিভস, ভিশন, মিশন এবং উদ্দেশ্য আমরা প্রত্যেকটা আলাদা করে দেখব। এখানে ভিশন নাম্বার 1, দেখো আমরা এখানে কিছু ছবি দেখব। দেখো এখানে আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারের যে ভিশন 2021, সেখানে যে ভিশন আছে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ভিশন, সেই ভিশনের যে ভিডিও সেটি আমরা দেখলাম। এখন আমরা আরো একটি ভিডিও দেখব। এন্টারপ্রেনারশিপকে কমার্স বলে মনে হলেও এটা আসলে একটা আর্ট, নতুন সম্ভাবনা খোঁজার আর্ট। সবাই দেখে প্রযুক্তির এগিয়ে যাওয়া, মানুষের হাতে হাতে স্মার্টফোন, আর এন্টারপ্রেনার দেখে এক নতুন ব্যবসার সম্ভাবনা, পোর্টেবল মোবাইল চার্জার। কারো কাছে নারিকেলের সকল উপযোগিতা তার পানি এবং সাদা অংশেই শেষ হয়ে যায়, আর এন্টারপ্রেনার সেখান থেকে শুরু করে হস্তশিল্প। হাসপাতালগুলোতে বেড়ে যাচ্ছে মানুষের ভিড়, সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সচেতনতা। আর এন্টারপ্রেনার দেখতে পায় আমাদের খাদ্য তালিকায় এক নতুন ধরনের স্বাস্থ্যবান্ধব আটার অন্তর্ভুক্তির সম্ভাবনা। কেউ কেউ দেখে প্রফেশনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের সমান তালে এগিয়ে যাওয়া, আর এন্টারপ্রেনারের মাথায় উকি দেয় ডে কেয়ার সেন্টারের আইডিয়া। ইসলামী ব্যাংক গর্বিত এরকম 20 লক্ষ বাংলাদেশি উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোটি গ্রাহকের ব্যাংক। তো দেখো এখানে আমরা ইসলামী ব্যাংকের একটা বিজ্ঞাপন দেখলাম যে উদ্যোক্তারা আসলে কি ধরনের স্বপ্ন নিয়ে বাঁচে এবং উদ্যোক্তাদের ভীষণ আসলে কেমন হয়। তো সাধারণ মানুষ মোটামুটি আমরা যেখানে গিয়ে থেমে যাই, উদ্যোক্তারা আসলে মোটামুটি সেখান থেকে শুরু করে। আর যে শুরু করাটা, এটা মূলত একটা ভিশনারি, যার মধ্যে ভীষণ থাকে বা দীর্ঘমেয়াদী কিছু করার, লং টার্মে কিছু করার চিন্তা থাকে, তাদেরকেই মূলত ভিশনারি বলা হয়। তো ভীষণটাকে বোঝানোর জন্যই মূলত ইসলামী ব্যাংকের এটা দেখানো হয়েছে এখানে। কোনো ব্যক্তি বা দল যখন কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, তখন তার বা তাদের মনে কিছু একটা করার, স্বতন্ত্র কিছু করার, নতুন কিছু করার ইচ্ছা বা স্বপ্ন থাকে। এরা হলেন উদ্যোক্তা, আর এদের এর স্বপ্ন হলো রূপকল্প বা ভীষণ। রূপকল্প বা ভীষণ শব্দের আবিধানিক অর্থ হলো মহৎ ভাবনা বা প্রজ্ঞা নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা বা পরিকল্পনা করার সামর্থ্য বা সক্ষমতা। এ ভাবনা কল্পনাকেও হার মানায়, তারপরেও এক সময় তা বাস্তবে রূপ নেয়। সাধারণ মানুষের কাছে আপাতত অসম্ভব এমন একটি পাগলা ভাবনা বা স্বপ্নের নামই রূপকল্প বা ভীষণ। তো দেখো এখানে রূপকল্প বা ভীষণের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। দেখো এখানে আবিধানিক অর্থ বলা হচ্ছে মহৎ ভাবনা বা প্রজ্ঞা নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা বা এই ধরনের যে সামর্থ্য বা সক্ষমতা আছে। আর এই কল্পনা বা স্বপ্ন একসময় বাস্তবে রূপ নেয়, এবং এর জন্য এটাকে বলা হচ্ছে পাগলা ভাবনা বা স্বপ্ন, এবং এটার নামই আসলে রূপকল্প বা ভীষণ বলা হচ্ছে এখানে। তো নতুন কিছু করা এবং দীর্ঘমেয়াদী কিছু করার যে ব্যাপারটা আছে সেটার সঙ্গে কিন্তু ভীষণ কম বেশি জড়িত। তো আমরা এখানে আসলে
কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির ভীষণ আমরা এখানে দেখার চেষ্টা করবো যে কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান, বৃহদাতন যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের ভীষণটা আসলে কেমন হয়, আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। Vision is what an organization wishes to achieve in the long run, মানে দীর্ঘমেয়াদে একটা প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় সেটার নামই হচ্ছে ভিশন। তো আমরা কিছু এক্সাম্পল দেখবো এখানে। জেনারেল মোটরের ভিশন কি? পরিবহন ও অন্যান্য সংশ্লিষ্ট পণ্যের বিশ্ব নেতা হওয়া। বাংলাদেশ বিমানের ভিশন কি? আকাশে শান্তির নিরীহ। এবার আছে মিশন, নাম্বার 2 মিশন। মিশন হলো কোনো রাষ্ট্র বা সমাজে ব্যবসা করার জন্য সামাজিক অনুমোদন পাওয়ার লক্ষ্যে দেওয়া প্রাতিষ্ঠানিক ঘোষণা। যে কোনো সমাজ বা রাষ্ট্রে ব্যবসা করতে হলে তাদের অনুমোদন লাগে। যে পণ্য বা সেবা দিয়ে সমাজে ব্যবসা করা হবে তার পক্ষে সামাজিক বা রাষ্ট্রীয় অনুমোদন লাগে। এ সামাজিক বৈধতা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠান জনসাধারণের উদ্দেশ্যে এর পণ্য বা সেবার যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যে ঘোষণা প্রদান করে তা হলো মিশন। এখানে আমাদের ব্যবসায় কি এ কথা বলা হয়, অর্থাৎ মিশন বিবরণী প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসায় তার সক্ষমতা, ক্রেতা গোষ্ঠী, কার্যাবলী ও ব্যবসায়ের চালচিত্র সর্বসাধারণের উদ্দেশ্যে বর্ণনা করে। তো দেখো, মিশনের ব্যাপারে বলা হচ্ছে যে আসলে এখানে কোনো ব্যবসায়ী যখন ব্যবসা করতে চায় তখন তার ব্যবসাটা যে রাষ্ট্রে বা যে সমাজে সে ব্যবসা করবে সে রাষ্ট্র বা সেই সমাজ তার ব্যবসাটাকে নিবে কিনা, তার ব্যবসাটা রাষ্ট্র বা সমাজের সঙ্গে খাপ খাবে কিনা, তারা এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে সাদরে গ্রহণ করবে কিনা, এটার একটা ব্যাপার এখানে আছে। তো এই জন্য সামাজিক বৈধতা বা রাষ্ট্রীয় বৈধতার যে ব্যাপারটা আছে এখানে মূলত কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান যেটা করে সেটা হলো এই ব্যবসা প্রতিষ্ঠান আসলে এই সমাজের জন্য কি বার্তা নিয়ে আসছে, কি সুবিধা নিয়ে আসছে, কি পণ্য বা সেবা নিয়ে আসছে, কি উপহারের বার্তা বা কি পণ্যের সমাহার পণ্যের ডালি নিয়ে আসছে, সেটা মূলত এখানে ব্যাখ্যা করে। তো দেখো, আমরা কিছু উদাহরণ দেখবো এখন। A mission statement is a concise explanation of the organization's reason for existence. It describes the organization's purpose and its overall intention. The mission statement supports the vision and serves to communicate purpose and direction to employees, customers, vendors, and other stakeholders. তো একই বিষয় যেটা উপরে বলা হয়েছে এটা সেখানে ইংলিশে বলা হয়েছে। আমরা এক্সাম্পল দেখবো এখন। ক্রেতা সম্পর্কিত বিবৃতি। আমরা বিশ্বাস করি যে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো ডাক্তার, নার্স, রোগী, মা ও অন্যান্যদের প্রতি যারা আমাদের পণ্য ও সেবা ব্যবহার করে। জনসন অ্যান্ড জনসন। তো জনসন অ্যান্ড জনসন এদের পণ্যের কথা আমরা মোটামুটি সবাই জানি এবং ব্যবহারও করি। এদের মিশন বিবৃতি কি সেটা এখানে বলা হয়েছে যে এনারা ডাক্তার, নার্স, রোগী, মা ও অন্যান্যদের প্রতি আসলে কেয়ারিং, যারা এই পণ্য বা সেবাগুলো ব্যবহার করে তারা যেন এই পণ্য বা সেবাটা ব্যবহার করে উপকৃত হয় এবং তাদেরকে যত্নে রাখা, এটাই হচ্ছে জনসন অ্যান্ড জনসনের মিশন বিবৃতি। প্রাণ আরএফএল গ্রুপ, এনাদের মিশন কি? এনাদের মিশন হচ্ছে নিচে এখানে আছে ইমপ্রুভিং লাইভলিহুড, এর উপরে বর্ণনা করা আছে। পোভার্টি অ্যান্ড হাঙ্গার আর কার্সেস। So Pran RFL Group aims to generate employment and earn dignity and self-respect for our competitors through portable enterprise. তো দেখো, প্রাণ আরএফএল যেটা বলছে যে তাদের ব্যবসার উদ্দেশ্য হচ্ছে আসলে জেনারেট এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, বেকারত্ব দূর করা এবং তার মাধ্যমে সমাজে মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, সেলফ রেসপেক্ট এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকা যে বিষয়টা সেটা এরা নিয়ে আসছে। তো প্রাণ আরএফএল গ্রুপের মাধ্যমে আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে লোকের কর্মসংস্থান হচ্ছে। তো তারা যে মিশন নিয়ে আসলে ইমপ্রুভিং লাইভলিহুড, জীবনযাত্রার মান উন্নয়ন, পণ্য বা সেবা তৈরি প্রক্রিয়ায় অনেক লোকের কর্মসংস্থান এবং উৎপাদিত পণ্য সকল লোকের কাছে পৌঁছে দেওয়া, এর মাধ্যমে আসলে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নয়নের একটা মিশন, ইমপ্রুভিং লাইভলিহুড, জীবনযাত্রার মান উন্নয়নের একটা মিশন নিয়ে মূলত প্রাণ আরএফএল গ্রুপ কাজ করছে। উবারের মিশন কি? উবার ট্রান্সপোর্টেশন অ্যাজ রিলায়েবল অ্যাজ রানিং ওয়াটার।
এভরিওয়্যার ফর এভরিওয়ান। দেখো উবার কোম্পানি এরা কি মিশন নিয়ে নামছে, এদের মিশন হচ্ছে ট্রান্সপোর্টেশন রানিং ওয়াটার, মানে বহমান পানি যেমন সব জায়গায় পাওয়া যায়, ঠিক একইভাবে যে কোনো সময় যে কোনো জায়গাতে ট্রান্সপোর্টেশন সবার জন্য অ্যাভেলেবল করা, এভরিওয়্যার ফর এভরিওয়ান, যে কোনো মানুষ যে কোনো জায়গায় ইজিলি ট্রান্সপোর্টেশনে অ্যাক্সেস থাকবে, এরকম একটা মিশন নিয়ে মূলত উবার ব্যবসা পরিচালনা করছে। নাম্বার 3, অবজেক্টিভস, উদ্দেশ্য। দেখো আমরা কিছু ছবি দেখবো এখানে অবজেক্টিভস বা উদ্দেশ্য। উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট সময়কালে সংগঠন যা অর্জন করতে চায় তার বিবরণ বা বিবৃতি। প্রতিষ্ঠানের ভিশন ও মিশনের বিধৃত স্বপ্ন অঙ্গীকার আরও বাস্তবানুগ ও নির্দিষ্ট করে উদ্দেশ্যে প্রকাশ করা হয়। এই উদ্দেশ্য নির্ধারণের জন্য অভ্যন্তরীণ ও বহিস্থ পরিবেশ বিশ্লেষণ করতে হয়। অভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা যায়, আর বহিস্থ পরিবেশ বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানের জন্য সুযোগ ও এর প্রতি হুমকি সম্পর্কে জানা যায়। তারপর এসব বাস্তব অবস্থার আলোকে প্রতিষ্ঠানের সক্ষমতা ও দুর্বলতার বিচারে অর্জনযোগ্য লক্ষ্য স্থির করা হয়। কোনো সংগঠন একটি নির্ধারিত সময়সীমার মধ্যে যা অর্জন করার পরিকল্পনা করে তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য হলো একটি মেয়াদ ভিত্তিক নির্দিষ্ট আয়, উৎপাদন, পারদর্শিতা ইত্যাদি অর্জন করার প্রত্যাশিত লক্ষ্য। এখানে একটু বানান ভুল আছে, অর্জন করার প্রত্যাশিত লক্ষ্য। তো দেখো এখানে আমরা এর আগে ভিশন এবং মিশন পড়ে আসলাম। তো উদ্দেশ্য হচ্ছে ভেরি স্পেসিফিক, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি নির্ধারিত সময়সীমার মধ্যে যা অর্জন করার পরিকল্পনা করে তাকে উদ্দেশ্য বলে। যেমন একটি নির্দিষ্ট মেয়াদে একটা ব্যবসা প্রতিষ্ঠান কত টাকা আয় করতে চায়, বা কত পরিমাণ পণ্য উৎপাদন করতে চায়, বা কি পরিমাণ ক্রেতাকে সন্তুষ্ট করতে চায়, এরকম স্পেসিফিক টার্গেট যেগুলো সেগুলোকে বলা হচ্ছে আসলে উদ্দেশ্য। তো এখানে নির্দিষ্ট সময়কালকে গুরুত্ব দেওয়া হয়েছে, কোন একটা নির্দিষ্ট বছর হতে পারে, বা নির্দিষ্ট মাস হতে পারে, বা নির্দিষ্ট সময় হতে পারে। এবং এখানে বলা হয়েছে অভ্যন্তরীণ ও বহিস্থ পরিবেশ বিশ্লেষণ। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান সবসময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। তো অভ্যন্তরীণ ও বহিস্থ, প্রতিষ্ঠানের ইন্টারনাল এবং প্রতিষ্ঠানের বাইরে যেগুলো আছে এক্সটার্নাল, এই পরিবেশ বিশ্লেষণ করে এবং সেই বিশ্লেষণের আলোকে তার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জেনে, তারপর সুযোগ ও হুমকি সম্পর্কে জেনে মোটামুটি একটা স্পেসিফিক টার্গেট সেট করে বা স্পেসিফিক একটা লক্ষ্য নির্দিষ্ট করে, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান সেটা অর্জন করতে চায়। Business objectives are the specific, measurable results that companies hope to maintain as their organization grows. When you create a set of business objectives, you focus on specifics. This means analyzing, assessing, and understanding where you are now and where you want to be in the future. দেখো ওই একই বিষয় এখানে আসলে ইংরেজিতে বলা হয়েছে বর্তমানে কোথায় আছি, একটা নির্দিষ্ট মেয়াদে স্পেসিফিক ভাবে আমি কোথায় যেতে চাই বা কি অর্জন করতে চাই। পরবর্তী বছরে কোম্পানি 10,000 নতুন ক্রেতা তৈরি করতে চাই, এটা একটা উদ্দেশ্য, যে আমি আগামী বছরে আমার পণ্যটা নতুন 10,000 ক্রেতার কাছে পৌঁছে দিতে চাই, এটা একটা উদ্দেশ্য হতে পারে। A company wants to achieve 10,000 new customer in the upcoming year. This is an objective. তো দেখো আমরা মোটামুটি ভিশন, মিশন এবং অবজেক্টিভ এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং ধারণা লাভ করলাম। তো এখানে আলাদা করেও ভিশন, মিশন এবং অবজেক্টিভের মধ্যে পার্থক্য আছে সেটাও এখানে দেখানো হয়েছে। তো আজকের মতো বিদায়, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।